প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলার হাওয়ায় নতুন গন্ধ, শুভেন্দুর প্রশংসা করে কেন বললেন রাজনাথ। এমন পরিবেশ তৈরি করুন যাতে ভারতই হয়ে ওঠে কেরিয়ার গড়ার ঠিকানা, জাতীয় মহাকাশ দিবসে বার্তা মোদীর। আনন্দপুরে সংঘর্ষ, কাঠগড়ায় পালা বদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজন। 11 দিনের শিশুকন্যার দেহ মিলল বাথরুমের বালতিতে, কিভাবে সেখানে পৌঁছলো। শাসনে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 1। স্ত্রীকে কুপিয়ে খুন, মাকেও কোপানোর অভিযোগ, শেষে যা করলেন অভিযুক্ত। আবাস প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটপানি, গ্রেপ্তার তৃণমূল নেতা। যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অন্নপূর্ণা যোজনা পেয়ে পথে মহিলারা। অন্নপূর্ণা বিক্ষোভের নেপথ্যে অন্তর্ঘাত বড় কারণ, সিস্টেমে বিচ্যুতিও হয়েছে, দাবি শ্রমিকের, আশ্বাস যোগ্যর টাকা পাবেনি। হরিনাম সংকীর্তনে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখে বিক্ষোভ, রক্তারক্তি কাণ্ড আসানসোলে, জখম কয়েকজন। স্ত্রীকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে পুত্রের হাতে জখম মাও। ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন যুবক। বধূর অস্বাভাবিক মৃত্যু বরাহনগরে, আটক স্বামী শাশুড়ি, শাস্তির দাবিতে বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। বারুইপুরের মতো এনকাউন্টার দরকারে খড়গপুরেও, দিলীপের হুঁশিয়ারি পাতাখোর মাফিয়া গুন্ডাদের, বিধলেন পুলিশকেও। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে অশান্তি, জরুরি শুনানির পর স্থগিতাদেশ দিল হাইকোর্ট, থামল বুলডোজার। রাতের অন্ধকারে নিয়ম ভেঙে পারাপার, শীতলকুচিতে নদীতে ভেঙে পড়ল রুগ্ন সেতুর একাংশ, আজকে ইট বোঝাই ট্রাক। টুলুকাণ্ডে ডোমকলে হানা দিল বীরভূম পুলিশ, অনুব্রতের দেহরক্ষী সাইগালকে নিয়ে তার বাড়িতে তল্লাশি অভিযান। মুখবন্ধ খামে সূচ দিয়ে ছিদ্র, ছবি পাতলা এন্ডোস্কোপিক ক্যামেরা ঢুকিয়ে। ছত্তিশগড়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় অধ্যাপকের কীর্তি ফাঁস। অনুমতি ছাড়াই সরকারি স্কুলে প্রবেশ করে কর্মীদের কাজে বাধা, দীপকের বিরুদ্ধে এফআইআর মহারাষ্ট্রের থানায়। আপনাকে ভিলেন বানাতে চায়, ফাঁদে পা নয়, তরুণ আন্দোলনকারীদের সামাল দিতে কর্মীদের পাঠ দিল দিল্লি পুলিশ। সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ রক্ষা করার পরীক্ষায় পাশ করতে হয়, হাসিনাকে প্রত্যর্পণের দাবির প্রশ্ন শুনে বললেন জয়শঙ্কর। চোখের সামনে পিটিয়ে মেরেছে, বললেন শ্যালকদের হাতে নিহত ইঞ্জিনিয়ারের মা। মারধরের আগে বন্ধ করা হয় সিসি ক্যামেরা। ভেঙে পড়ল গণেশ মূর্তি, শোভাযাত্রায় বিপত্তি মুম্বাইয়ে, মৃত্যু দুজনের, আহত আরো কয়েকজন। একজনকে জোর করে বিয়ে দেওয়া হয়, একজনের প্রেমে বাধা। দুই বন্ধু একসঙ্গে বিষ খেলেন উত্তরপ্রদেশে। আমরা আক্রান্ত, আমেরিকার বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরুর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর, পাল্টা দোষারোপ ট্রাম্পের। বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যু, গলায় ছিল ফাঁস, ঝলসানো মুখ, লন্ডভন্ড ঘর থেকে উদ্ধার দেহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে এক এক করে বিস্তারিত খবর নিয়ে। বাংলায় ক্ষমতায় আসার পর 100 দিন কেটেছে শুভেন্দু সরকারের, নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে বিনিয়োগ টানতে পদক্ষেপ করেছে। এই অবস্থায় কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বললেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। গার্ডেন রিচে শিপ বিল্ডার্সের 5টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে রবিবার কলকাতায় আসেন প্রতিরক্ষা মন্ত্রী। ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে, বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করে তার সংযোজন। আগে বাংলা থেকে শিল্প বন্ধের খবর মিলত, বদলের বাংলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন সময় এসেছে ভারতের বিকাশ যাত্রাকে বাংলা এক নতুন গতি দিক। বাংলার মুখ্যমন্ত্রী সবসময় সহযোগিতা করছেন বলে তিনি মন্তব্য করেন। শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সমুদ্র সুরক্ষায় শক্তি বেড়েছে ভারতের, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক। আত্মনির্ভরতার প্রমাণ মিলেছে অপারেশন সিঁদুরে, বিশ্বজুড়ে সমুদ্র বাণিজ্য বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। বাংলায় বিনিয়োগের বার্তা দিয়ে তিনি বলেন, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর মাধ্যমে পশ্চিমবঙ্গে 5টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট প্রায় 3,404 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিআরএসির নবরত্ন মর্যাদা পাওয়াকে বাংলার জন্য বড় গর্বের বিষয় হিসেবে তুলে ধরেন তিনি। বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো ও কাঁচামাল সবই বাংলায় রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নে গতি বাড়ানোর উপর জোর দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে বাংলায় আরো বড় বিনিয়োগ আসবে বলে বার্তা দেন।
কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান রাজনাথ। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড এর ভূমিকারও প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, প্রতিরক্ষা উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ওয়াইআইএল। এরপরই ওয়াইআইএল কে পরশ পাথরের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, আমাদের এখানে পরশ পাথরের কল্পনা করা হয়। পরশ পাথর এমন জিনিস যে ধাতুকে তা ছুঁয়ে দেয়, সেই ধাতু সোনা হয়ে যায়। আপনারা শুনেছেন হয়তো। ওয়াইআইএল আমাদের কাছে পরশ পাথর। আপনাদের সংস্পর্শে যে ধাতু চলে আসে তা সোনার চেয়ে কম হয় না। এদিন প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, ভারত এখন মেক ইন ইন্ডিয়া থেকে মেক ফর দ্য ওয়ার্ল্ড হচ্ছে। শুধু দেশের চাহিদা পূরণ নয়, আন্তর্জাতিক বাজারের জন্য জাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে রপ্তানি বাড়ানোর লক্ষ্য নেওয়া হচ্ছে। উৎপাদন ক্ষমতা বাড়ার সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক দুই বাজারেই প্রতিযোগিতামূলক দামে উন্নত মানের পণ্য সরবরাহের উপর জোর দেওয়ার কথা বলেন। মহাকাশ ক্ষেত্রে বিকাশে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার জাতীয় মহাকাশ দিবসে দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপের সিইওদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরো সহজ করে তুলতে কিভাবে মহাকাশ প্রযুক্তিতে কাজে লাগানো যায় তা নিয়ে নতুন সম্ভাবনা খোঁজার পরামর্শও দেন। কি বললেন প্রধানমন্ত্রী? স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা চিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন মোদী। তার মতে, শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রেও এই প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে। সরকারি নীতির ধারাবাহিকতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ সংস্থাগুলি সরকারের সিদ্ধান্তের উপর যে আস্থা রেখেছে তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আপনারা সরকারের কথার উপর বিশ্বাস রেখেছেন। আমার বরাবরই মত, আপনারা যে সিদ্ধান্তই নেই না কেন, আমরা যে সিদ্ধান্তই নেই না কেন, তাতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিশ্বের নজর কাড়ুক ভারতের স্টার্টআপ। বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার মতে, এমন একটা সময় আসা উচিত যখন মহাকাশ ক্ষেত্রে কোনো বড় প্রযুক্তিগত সাফল্য এলেই গোটা বিশ্বের নজর ভারতের স্টার্টআপগুলির দিকে ঘুরে যাবে। মোদী বলেন, বিশ্বের এখন ভারতীয় স্টার্টআপগুলিকে খোঁজা উচিত। তাদের মনে প্রশ্ন তৈরি হওয়া উচিত, এই ক্ষেত্রে কারা কাজ করছে। কারণ যখনই কোনো বড় সাফল্য আসে, মানুষের নজর সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়। স্পেস স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরো বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিদেশে চলে যাওয়া ভারতীয় পেশাদারদের দেশে ফিরে আসার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন মোদী। কেরিয়ার গড়তে হলে ভারতেই সেরা ঠিকানা প্রধানমন্ত্রীর মতে। ভারতে এমন একটি মহাকাশ প্রযুক্তির পরিবেশ তৈরি করতে হবে যাতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পেশাদাররা এই দেশকে তাদের কেরিয়ার গড়ার অন্যতম সেরা গন্তব্য হিসেবে দেখেন। তিনি বলেন, আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে বিশ্বের এই ক্ষেত্রের মানুষ মনে করেন কেরিয়ার গড়তে হলে ভারতে যেতে হবে, ভারতীয় স্টার্টআপের সঙ্গে যুক্ত হতে হবে, ভারতের মহাকাশ সংস্থাগুলির সঙ্গে যুক্ত হতে হবে। ভারতের স্পেস স্টার্টআপগুলির দ্রুত বৃদ্ধি আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান পেশাদারদের আকৃষ্ট করতে পারবে বলেও আশা প্রকাশ করেন মোদী। তার কথায়, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের জন্যই আমরা গোটা বিশ্বের প্রতিভাকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারব। মিলন উৎসব ও প্রীতিভোজের অনুষ্ঠান ঘিরে তুলকালাম আনন্দপুরে। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছে। আদি বিজেপি নেতারা প্রতিবাদ জানাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের হাতাহাতিতে রক্তারক্তি। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, ৪ মে পালা বদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজনই দফায় দফায় অশান্তি তৈরি করছে। শনিবার রাতে আনন্দপুর থানা এলাকায় ১০৮ নম্বর ওয়ার্ডে প্রীতিভোজের আয়োজনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক গোষ্ঠীর অভিযোগ, তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য বিজেপিরা, যারা এতদিন তৃণমূল করত। পাল্টা অপর গোষ্ঠীর দাবি, তৃণমূলের লোকেদের সঙ্গে নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠানে হামলা চালিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আনন্দপুর মাঠের কাছে। ঘটনার রেশ মধ্যরাতে গড়ায় থানার সামনে পর্যন্ত, যেখানে পুলিশের উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রথমে বিজেপির এক পক্ষ থানায় আসে ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করতে। সেখানেই হাজির হন মণ্ডল সভাপতি এবং তার সমর্থকরা।
এরপরই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। পুলিশের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ তাদের। মণ্ডল সভাপতি অরুণ বিষয়ের অভিযোগ, প্রীতিভোজের জন্য তার নাম ভাঙিয়ে এবং দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে, যে টাকায় 1000 জনের বেশি লোকের জন্য খাসির মাংস, কাতলা মাছ এবং গলদা চিংড়ির আয়োজন করা হয়েছিল। মণ্ডল সভাপতির আরো দাবি, যারা প্রীতিভোজের আয়োজন করেছিল তারা 4 মের পর তৃণমূল থেকে বিজেপিতে এসেছে এবং তৃণমূলের কাঁধে তোলাবাজি করছে। তারই প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা, তাদের তখন মারধর করা হয়েছে। বিজেপির স্থানীয় এক নেত্রী বলেন, আমাদের দল ক্ষমতায় আসার পর 4 তারিখের পর যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তাদের নিয়ে সরস্বতী সরকার দল করছে। তারা খাওয়া দাওয়ার আয়োজন করে, খাসির মাংস, গলদা চিংড়ি, কাতলা মাছ। এগুলো কিভাবে হচ্ছে? আমরা দীর্ঘদিন খেটে তৃণমূলের মার খেয়ে একটা মাছ ভাতের আয়োজন করতে পারিনি, ওরা খাসির মাংসের আয়োজন কোথা থেকে করছে? সোনার দোকান থেকে টাকা নিয়েছে। অন্যদিকে প্রীতিভোজের আয়োজন যারা করেছিলেন তাদের দাবি, মণ্ডল সভাপতি দলবল নিয়ে তাদের অনুষ্ঠানে চড়াও হয়ে মারধর করেছেন। তারাও নিজেদের পুরনো বিজেপি কর্মী বলে দাবি করেন। আনন্দপুরের ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কার প্রীতিভোজ আমি জানি না, যদি আইন শৃঙ্খলার সমস্যা হয় পুলিশ আছে, দেখবে। বয়স মাত্র 11 দিন, সেই শিশুকন্যার দেহ মিলল বাথরুমের বালতিতে। বাথরুমে রাখা জলের বালতির ভেতর থেকে তার দেহ উদ্ধার হয়। কিভাবে শিশুকন্যার দেহ বাথরুমের বালতিতে পাওয়া গেল তা বুঝতে পারছেন না পরিবারের কেউ। খুনের অভিযোগ তুলে সরব হয়েছে শিশুকন্যার পরিবার। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায়। এদিন দুপুরে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাথরুমের বালতির মধ্যে শিশুটির দেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর যায় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মাত্র 11 দিনের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কিভাবে হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এমন তদন্ত শুরু হয়েছে। শিশুটি কিভাবে বাথরুমে পৌঁছলো, কিভাবেই বা তার দেহ জলের বালতির মধ্যে গেল, প্রতিটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান শিশুকন্যাকে খুন করা হয়েছে, তবে কে বা কারা খুন করেছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে শিশুকন্যার জন্মের পর সাগরী খাতুন নামে প্রসূতি মা তার বাপের বাড়িতে এসেছিলেন। এদিন দুপুরে অন্য একটি শিশুর পাশে নিজের কন্যাকে শুইয়ে রেখে বাইরে গিয়েছিলেন তিনি। তারপর নিজের কাজ করছিলেন। ফিরে এসে সাগরী নিজের সন্তানকে দেখতে পাননি। হইচই পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাথরুমের বালতিতে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরী খাতুন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, মেয়েকে শুইয়ে রেখে ভাইপোকে নিয়ে ছাদে গিয়েছিলাম, ফিরে এসে মেয়েকে দেখতে পাইনি, কিন্তু ঘর লন্ডভন্ড ছিল। খুঁজতে গিয়ে মেয়েকে বাথরুমের বালতিতে দেখতে পাই। তিনি বুঝতে পারছেন না তার মেয়েকে কে খুন করেছে, তবে দোষীর কঠোর শাস্তির দাবি জানালেন। শাসন থানার শিমুলগাছি এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে ওই নাবালিকা একা থাকার সুযোগ নিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসন থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান বিজেপির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। টুম্পা কয়াল অভিযোগ করেন যে পুলিশ এখনো দলীয় প্রভাব থেকে বেরোতে পারেনি এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে অপরাধীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী উপযুক্ত তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। নির্যাতিতার বাবা বলেন, মেয়ে মোবাইল দেখছিল, সেই সময় ওরা ঘরে ঢুকে জোর জবরদস্তি করে। টুম্পা কয়াল বলেন, বাচ্চাটা এখন পৃথিবীর কিছুই দেখেনি, তার সঙ্গে এমন ঘটনা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। শুধু তাই নয়, স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে নিজের মাকেও ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এরপর অভিযুক্ত ব্যক্তি কীটনাশক খেয়ে থানায় আত্মসমর্পণ করেন। রবিবার সকালে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, মৃত মহিলার নাম রুকসানা বেগম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 3 আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে রুকসানা বেগমের বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। প্রথম দিকে সংসার স্বাভাবিকভাবে চললেও পরবর্তীতে তাদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয় বলে দাবি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করেন।
স্ত্রীকে মারধরের পাশাপাশি প্রতিবেশীদেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, রবিবার সকাল প্রায় 6টা নাগাদ বাড়িতে স্ত্রী রুকসানা বেগমের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন জাহাঙ্গীর। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে একাধিকবার কোপাতে শুরু করেন। ঘটনাস্থলে রুকসানা বেগমের মৃত্যু হয় বলে জানা যায়। পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে আসেন জাহাঙ্গীরের মা। অভিযোগ, তখন তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জাহাঙ্গীর। তার পায়ে গভীর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। এরপর বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর জাহাঙ্গীর কীটনাশক পান করে ধারালো অস্ত্র দিয়ে ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুকসানা বেগমের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জাহাঙ্গীরের মায়ের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি টহলদারি দল মোতায়েন করা হয়। পুরো ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। ফের সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি। শুধু তাই নয়, মারধর থেকে শুরু করে ঘরছাড়া করার অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক নেতা। জানা গেছে, বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল নামের এক বাসিন্দাকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া। পরে প্রতিবাদ করায় মারধর করে ঘরছাড়া করা হয়। আরো পরে 50,000 টাকা জরিমানার বিনিময়ে ঘরে থাকার অনুমতি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসির বাঁকুড়ার মেজিয়া ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি বিপত্তারণ গড়াইকে গ্রেপ্তার করে মেজিয়া থানার পুলিশ। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। মেজিয়া থানার পুলিশ ও বাঁকুড়া জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেজিয়া থানার দ্বারস্থ হয়ে স্থানীয় জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল দাবি করেন 2021 সালের জানুয়ারি মাসে তাকে সরকারি আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 20,000 টাকা নেয় তৎকালীন আইএনটিটিইউসির মেজিয়া ব্লকের সভাপতি বিপত্তারণ গড়াই। পরে তিনি জানতে পারেন গ্রামের আরো বেশ কয়েকজনের কাছ থেকে একইভাবে তোলা আদায় করেছে ওই শ্রমিক নেতা। ঘটনার প্রতিবাদ করলে সেই সময় বিপত্তারণ গড়াইয়ের নেতৃত্বে তাকে মারধর করে ঘরছাড়া করা হয় বলে অভিযোগ। পরে ফের তৃণমূলের ওই শ্রমিক নেতাকে 50,000 টাকা দিলে তবে গ্রামে ফিরতে পারেন করুণাময় পাল। বিষয়টি নিয়ে মেজিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গতকাল রাতে মেজিয়া থানার পুলিশ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপত্তারণ গ্রেপ্তার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের দাবি, রাজনৈতিক কারণে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যোগ্যরা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তেমনি আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তেমনটাই হলো। 3,000 টাকা করে ঢুকলো মহিলাদের অ্যাকাউন্টে, আর তারপরে আনন্দে আত্মহারা মহিলারা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন তারা। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে অন্নপূর্ণা যোজনায় সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকতেই উল্লাসে মেতে উঠলেন সাধারণ মহিলারা। বিরোধী শিবিরের প্রচারকে নস্যাৎ করে এই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পেয়েছেন। এরপরই শনিবার সাগর মণ্ডল 4-এর মহিলা মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাগবাজার থেকে শুরু হওয়া এই র্যালি কালীবাজার পর্যন্ত পরিক্রমা করে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাওয়ায় খুশি মহিলারা। বিজেপি মহিলা মোর্চার এক যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ আমাদের প্রতিটি মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য। যে মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা হয়তো কাগজপত্রের সমস্যা রয়েছে, আধার কার্ডের সমস্যা আছে শুনেছি, তবে আমি বলছি সরকার কথা দিয়েছে, তাই প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এখানে উল্লেখ্য, ইতিমধ্যেই 1,45,00,000 অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা সেই টাকা পাননি তাদের জন্য রয়েছে ক্লেম অপশন। অপরদিকে শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1,45,00,000 মহিলা আগস্টে টাকা পেয়েছেন, জুনে 28 লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম, যারা সামান্য ভাতার উপর নির্ভর করেন বা প্রকৃতি পাওয়ার হকদার, আরো 20 থেকে 30 লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। যে কথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে, তা আরো সরাসরি এবং স্পষ্টভাবে বলতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা না পাওয়া নিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। শ্রমিক বলছেন, গোটা পরিস্থিতির জন্য কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে, তবে অন্তর্ঘাত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ বিক্ষোভে বিজেপির রাজ্য সভাপতি মনে করছেন ষড়যন্ত্র হয়েছে। দুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। তিনি দাবি করেন, কিছু জায়গায় ভেতরে বসে তৃণমূলের লোকজন অশান্তিতে উস্কানি দিচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ধমক চমক দিয়ে রিল বানিয়ে মিডিয়া ট্রায়াল করে
20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া খণ্ড বিখণ্ড তৃণমূলের কোনো বুদ্ধি চলবে না। পাশাপাশি আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালন হবে বলে ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। প্রয়োজনে আরো 20 থেকে 30 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। রবিবার শ্রমিক জানিয়েছেন ওই সংখ্যাটি হতে পারে 50 লক্ষ। রবিবার হাওড়ার বেলিলিয়াস রোডে বিজেপির আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচিকে যোগ দিয়েছিলেন শ্রমিক। অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তার বক্তব্য, দু এক জায়গায় বিচ্যুতি আছে, সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় স্যাবোটাজ অর্থাৎ অন্তর্ঘাত করারও চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছেন। অন্তর্ঘাতের মূলে কারা পরিষ্কার করেননি বিজেপি রাজ্য সভাপতি। তবে তার দাবি খুব শীঘ্রই আরো 50 লক্ষ মহিলা ওই প্রকল্পের আওতায় টাকা পাবেন। যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। তিনি এও জানান কোথাও এই প্রকল্প বানচাল করার চেষ্টা হয়েছে, তারপরেও প্রায় 1,20,00,000 মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারে অনিয়মের অভিযোগ তুলে শ্রমিক জানান অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে সত্যিকারের উপভোক্তাদের কাছে পৌঁছয় তার জন্য তালিকা যাচাই বা স্ক্রিনিং এর প্রয়োজনীয়তা রয়েছে। তার কথায় বছরে 36,000 টাকা তো কম অর্থ নয়। প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পান সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে হাওড়া সদরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের পদাধিকারী এবং কার্যকর্তা উপস্থিত ছিলেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রায়, বিধায়ক সঞ্জয় সিংহ সহ